তুমি শ্বশুরের পকেট কাটছো, তোমার লজ্জা শরম বলে কিছু নাই? এখন যদি আমি কই আপনি জামাইরে দোষারোপ করতে আছেন, আপনার শ্বশুর হইয়ে লজ্জা শরম নাই? এটা কি ধরনের কথা কইতেছ? এই যে মুরব্বি আপনি কিন্তু আমার ঘরে ঘুরায় পেছায়া অভদ্র কইতাছেন। আপনি আমার সাথে রাগ করেন না, চলেন বাড়িতে যাই। মান্না মা, শেষ পর্যন্ত তোমার স্বপ্ন পেলে পূরণ হলো না? তোমাদের দুজনের একসাথে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আপনার ভুল তাহলে চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে, তাই না? দেখান দেখান একটা দেখান, একটা দেখাবো? দেখান, আপনি দেখান। এই বালিকা, তুমি বাইর হয়ে আসো। বালিকা কি কি ভুল? দেখো কোন বালিকা। এই যে এই জিনিসটা কে 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 চেয়ারম্যান সাহেব? আমি কে না? এখন তুই আমার চিনস নাই? হারামি বাটপার বেঈমান জোচ্চর। কি ভাবছিলি? কি ভাবছিলি যে আমি তোর খুঁজে পাবো না? চেয়ারম্যান সাহেব বাবা আপনি আমারে। তার আগে তুমি বলো, এই বালিকা সে কি তোমার বিয়ে করাবো? ও সেটা আপনার পরে বুঝাই বলতেছি। এখন আপনি আমারে এখান থেকে উদ্ধার করেন। তার আগে তুমি আমার কথার জবাব দাও। চেয়ারম্যান সাহেব, সে তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। এমন মানুষ কেমন উত্তর দেয় আমার ভালো করে জানা। তার পাশে লাঠি নেই? আছে মানে অবশ্যই আছে, খুঁজে নাও। চেয়ারম্যান সাহেব বাঁচান, এ লাঠিয়ালের নাতি মাইরা ভালো বাবারে। এই যে দেখেন, এই যে আমার বাঁচান, আমার বাঁচান, বাঁচান আমার হ্যাঁ? আমার কাছে আই কইতাছি, আমারে মিথ্যা ভালোবাসা দেখাইয়া বিয়া কইরা আমার লাখ লাখ টাকা তুই হাতে নিস, আমার টাকা দিস। নাও ধরো ধরো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, তুই আমার বাঁচান। ওরে মা আমি আপনার বুঝাই কোন আটকাল ওরা আটকাল। তুমি কি বলবা? তুমি যেহেতু কথা ঘুরাইতেছো, তার মানে এই মাই যাই করতেছে সব সত্য। জি সত্যি। আমার এখন আর কিছু করার না, আমি একটাই পারি। বালিকা তুমি রেডি? জি 1 জি 2 3 গো। মাইসের সামনে আইসা টোলের ক্যাশ দেয় আমার হাতে। আচ্ছা, ও তো দিন দিন আমার ভাবমূর্তি নষ্ট করে ফেলতেছে। তার মানে ওটাকে রাখবো নাকি বাতিল করে দেবো? রাখলে তো জনগণের ভোট। না, দেখি। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। কি তোরা কোন সময় আইছস? কাজলি এরকম কাঁদতেছস কে? কেডা মরছে? কথা কইতেছস না কে? ও বুঝছি, তোর শাশুড়ি যে অসুস্থ আসলে, হ্যাঁ মরে গেছে, এর লিগে কাঁদতেছস? আরে দূরে ভাবি, তুমি যে কি কও না, আমার শাশুড়ি যে কোন জন্মে মরছে, এবার নতুন করে কি মরবো? হ্যাঁ, কেউ মরে নাই। তোর শাশুড়ি মরে নাই, কেউ মরে নাই, তাহলে এই মরা কান্দনের মানে কি? আরে সামনে কি হইছে? কান্দস কে? কবি তো কান্দুম না, কি নাসুম? হ্যাঁ, ভাইজান কই? হ্যাঁ, গেছে কই? হ্যাঁ, আমার লগে এত বড় বেইমানিটা কেমনে করলো? এই কাজুরি, তোর ভাইজান তোর লগে কি বেইমানি করলো? ভাইজান গেছে কই? আরে ডাইকান্ডি হো এখন, হ্যাঁ আমার ধারে আর বাড়িতে আইতাছে না, না বলাই রইছে। আসুক আজকে, আজকে খবর আছে। আচ্ছা বুঝলাম, তোর মায় কান্দাছে। এই তুই কান্দাছস কেন? তোর মামু না তোর মার লগে বেইমানি করছে, তুই কান্দাছস কি লিগা? আমার কপালে তোমরা এমন কইরা ঠাডাটা পালাইলা মামানি, আমি কি দেখতে তুই খারাপ আছিলাম? দূর পাগলি, কি কর তুই? মাশাআল্লাহ যে সুন্দরী, তুই এত সুন্দর দেখে তো তোর নানি নাম রাখছে সুন্দরী। আমি যদি সুন্দরী হমো, তাহলে আমার কপালে এমন ঠাডা পালাইছো কেন? কইতে পারো তুমি আমারে মামানি? আরে আল্লাহ রে, নিজের সংসারের অশান্তিতেই বাঁচি না, তার মধ্যে এরা একই শুরু করে দিল, বুঝলাম না। কিরে কাজলি, আরে তোরা কখন আসলি? হ্যাঁ কেমন আছিস? কিরে সুন্দরী সুইটি? হ্যাঁ কোন আইছি না? ওরে আমার বেঈমান ভাই রে, তুমি এরকম বেঈমানি আমার লগে কেমনে করলা? আরে কি হইছে কবি তো? আরে আমি আবার তোর লগে কি করলাম? পাগলের মতন কি বলতেছস? ও এখন আমি পাগলের মতো কথা কইতেছি না? আচ্ছা ঠিক আছে, তুমি আমার দুই মাইয়া দুই সর্বনাশ করছো। আমার এইটা যদি তুমি ঠিক না করছো, তাহলে কিন্তু আমি তোমাকে পুরো বাড়ি ঘরে আগুন জ্বালাই দিব কই দিলাম। হ্যাঁ হ্যাঁ, কয় কি? আরে কি হইছে কবি তো? কোন আমারে? আরে কি আর হইব, এটা আমাকে ভাই বোনের ব্যাপার, তুমি এর মধ্যে জড়াও না। এই কাজলি, কান্নাকাটি বন্ধ করে ঘরে আয়, তোর লগে ঘরে কথা ঘুমায়। কি আর কান্দাকাটি বন্ধ করবো? হ্যাঁ, তুমি তো আর আমার কান্দাকাটির ব্যবস্থা করে দিছো। আরে আমার দুইটা মাইয়ার কপালে আর কি হইব? কই কই? হ্যাঁ, তুমি বলে
তাহলে কোন নায়িকা মার্কা দুহান বেটার বউ নিয়ে আইছো হ্যাঁ বাই করো ঘরে বাই করো তোমার দুই বউ আমি এখন দেখতে চাই বাই করো অগরে কই হারা হ্যাঁ কাজলি তুই না ছোটবেলা থেকে বেবুজির হয়ে গেলি আমি বলতেছি না ঘরে আয় কথা বলতেছি এই সুন্দর এই মাগো কান্না বন্ধ কর মামা মামা গো তুমি কইলা কি আর করলা কি কাগলি তোরা যদি আমার কাছে এই ঘটনা গোপন করস না তাহলে কিন্তু খবর লয়ে দিব মামানি মামা না কইছিল আমার লগে আর বউর লগে পান্না পান্না বাইর বিয়ে দিব এই যদি এই বেশি পাকে নামি করস না চিপস খা কথা কবি না ও এই ঘটনা হায় রে সর্দার শোনেন খারাপ মানুষের উপরে যদি কোনো পুরস্কার থাকে না এটা আপনার দেওয়া উচিত সি 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 আপনি কেমনে পারলেন আপন বান্ডি গলগে এমন খারাপ কাজটা করতে হ্যাঁ আমার মাইয়া গান কি হইব আমার হইব একেবারে মারফাটের ভাই বোন মিললে আমারে না জানে একে চুক্তি করছো না মাইয়া বিয়া দিবা এই আমারে জানাইছিলি আমারে তো জানাস নাই আমারে জানাবি কি আমি তো পান্না মান্নার বানা ঠিক আছে কইস না আমিও শুনবো না এই গেছলে তোরা কি শুরু করলি কত বলা নাই কওয়া নাই হুট করে আয় পড়ছিস ভালো কথা এখন আবার বেজাল লাগাইতেছিস কি ও এখন আমরা বেজাল শুরু করছি তাই না হ্যাঁ শোনো ভাইজান তুমি কিন্তু আমার কথা দিছিলা যে তোমার দুই পোলার লোক আমার দুই মায়ের বিয়া দিবা এই কথা কইয়া তুমি আমার বাবার বাড়ির সম্পত্তি আমার ভাগের সম্পত্তি দিয়ে তুমি লেখা নিছো এখন আমার ওই জমি ফেরত দিবা আর তা নইলে ওই জমির সমপরিমাণ টাকা তুমি আমগরে ফেরত দিবা তা নইলে কিন্তু আমি বাড়ি থেকে 100 নরম না নড়ার দরকার নেই এখানেই থাক জমি ফেরত নিতে আসছে ইয়ার কি না হে মামা আম্মা আমার তো কোনো সমাধান না নিয়ে চলে গেছে না দিলে না দেখ সমাধান তাতে কি হয়েছে আমরা তো লগে করে খাওয়ান নিয়েই এসছি হ্যাঁ যে পর্যন্ত সমাধান না দিব এ বাড়ি ছেড়ে যাবো না এখানেই বয়ে বয়ে কান্দুম আর কান্দা সারা গ্রামের মানুষ সব একখান করবো কইরা ওই কাশেম সর্দারের মুখোশ আমি সবার সামনে খুইলা দিব 1 2 3 কান্দন শুরু কর আম্মা ও কান্দে না ও চিপস খাইতেছে কান্দস না কেন চিপস খান আর বিরিয়ানি রমজান ভিতরে কি আমি ভাত খাওয়াই না জোরে খান ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে অন্তরতে বিষে ভরা মিথ্যা কথা বলে আল্লাহ এত মানুষের চোখে দেখে তোর চোখে দেখে না কেন আল্লাহ এত মানুষ তুলে নাই তোর তুলে নাই না কেন আহা এটা আল্লাহর ব্যাপার আল্লাহই করবো আপনারা তো এটা নিয়ে টেনশন কেন লেগে আল্লাহ যখন যারে খুশি নিয়ে যাইতে পারে কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না আপনি একা একা এই জায়গায় দাঁড়ায় দিলে কি করতেছে কি করতে তোর কম লাগবো না 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 কৈফত দেওয়ার দরকার নাই আমি বুঝতে পারছি পাশে যখন জঙ্গল আপনি মনে হয় কাম সারবেন সি 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 তালই এই বয়সে টাট্টিখানা ব্যবহার করতে পারেন না আপনি গ্রামে কি কোনো টাট্টিখানা নাই টাট্টিখানায় ওই কাম করতে হয় জঙ্গলে করলে মানুষে লজ্জা দিব আমার সহ্য হইতেছে না সহ্য করতে পারতেছি না সহ্য করতে পারতেছে নারী তো ধরে রাখতে পারতেছি না মুরব্বী মানুষ তো যান জঙ্গলে সারেন আমি এদিক তাকাইলাম এদিক টাকাইছ হ্যাঁ ও আল্লাহ রে, ইস রে। এই তালই এই মারান যা ছেড়ে দেন এই। ইস, আরে, এই এই ডাক্তার একেবারে বাইরে সুযোগ করে হলাম তোর হাতের কাছে পায়ে লই মাজননি এবার মারতেছো কেন আপনি জানেন এই লোকটা আমার জীবনটা একেবারে শেষ করে ফেলাইছে ধ্বংস করে ফেলাইছে এই জন্য মারতেছে তাই নাকি মারো মারো এইরকম খাচ্চর মানুষ আমি দুনিয়া সুতুইরা দেখি নাই মারো মারাকের দিল খুশ করে মারো ওরে মারতে মারতে একেবারে চাপড়ি পিঠা বানাই ফেলাও এই বুইরা বেশি কথা কইতেছিস কিন্তু তুই ওই একদম চুপ কোনো কথা নাই কিসের বেশি কথা হ্যাঁ চাচা যা কইছে সব সত্য কথা একটা মন্দ কথা না তুই তো বদমাই তোরে মারাই উচিত তাই আমার কথা তুই আমারে বিয়া কইরা আমারে ফালায় রেখে আবার এই গ্রামে এসে সাবেক বউয়ের কাছে তোর আজকে কি কইলা মা জননী ও তোমার স্বামী সি 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 কি মা জননী স্ত্রী হইয়া স্বামীর গায়ে হাত তোলা গুনাহ কবিরা খুদার আরশ বন্ধ কাইফা যায় বুঝলা তো এমনি ছাড়ি জন দেবো না তুই মারলে যদি গুনাহ হয় আমি মারলে গুনাহ হবো না তুমি এক কাম করো ওরে ঠাইসে যেমনি করে ধরে রাখছো করে ধরে রাখো আর লাঠিটা আমার হাতে দাও ওর আমি পাঠাম দিয়ে সোজা করে দিতে এই বুইরা বুইরা
তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। সিপার মধ্যে তোরা যদি পাই তাহলে কিন্তু বুঝিস। পাইলে তুই কি করবি চাচা? আপনি একেবারে আমার বোনের কথাটা কইছেন। আপনি ধরেন ধরেন ওরা, আমি মারি না তো আমি ধরি, আপনি ওরা মারেন মারেন। আসেন। আরে তোমার স্বামী তো বুঝতেছে না কিসের জন্য। চাচা কিসের স্বামী? কেতা শুধুখানে আমার নাম মাত্র স্বামী, কাগজে কলমের স্বামী। জিগান রে জিগান, কোনোদিন আমার দায়িত্ব পালন করছো? 1 মিনিটের জন্য করে নাই। উল্টা উল্টা আমার কষ্টের টাকা পয়সা সব নিয়ে আইছে চাচা। ও কি? হ্যাঁ, কাগজের স্বামী তাহলে তো এমনি এমনি ছেড়ে দিয়ে যায় না বাজরনি। বুঝলা, কাগজের স্বামী যদি হয়ে থাকে ওরা মাইরা কাগজের মতো ভাস করে ফেলাও। এরা হচ্ছে পুরুষ জাতির কলঙ্ক। বেশি বলিস না কিন্তু, পেলে দিমুনি একদম। বাজরনি এক কাম করো, বাইর বেলা বাইরে গেছে গা। বুঝলা, আমি ওরা ঠাইসে ধরি, তুমি তেমনি করে ধরছ। তারপরে তুমি একটা রঙের পিঠাও, একের সিটান পিটান পিঠাও রে। চুপ একদম চুপ। চাচা আপনি খাই আছেন কেন? আসেন আইসা আপনারা ঠাইসা ধরেন, বাকিটা আমি দেখেছি। আসেন। দরবার কও না, দর মুখ দিয়ে ফাঁস করে কয়ে ফেলাইছি, অত সাহস। চাচা আপনারও কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই যে আমার হাতে এই যে লাঠিটা থাকবো না, ততক্ষণ তার কোনো কিছু করার সাহস নাই। আপনি শুধু আসেন, আইসা ওরা ধরেন, আমি বাকিরা দেখতেছেন। আপনি চিনেন আমি কে? আমি হইতাছি কেরানীগঞ্জের হাফিজ উদ্দিনের নাতি, আর আমার দাদা হইতাছে লাঠিয়াল। আপনি ধরেন চাচা, ধরেন। তো ধরাই পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চাচা চাচা বুঝবো না, বুঝো আল্লাহ রে। ওই আই কি হইছে তোর? হ্যাঁ কি সরাই নাই। ওই বন্ধরস, ওই উঠস না কেন? ওঠ ওঠ কইতাছি, ওই ওঠ। আই আই ওঠ, তোরা আমি মার মতো এমনি মরতে পারবি না। ওঠ। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। সোজা পেটে ধার ধার খাবারটা আসসালামু আলাইকুম। তবু আমার কি অবস্থা? কি আপনারা কয় মাস দিয়ে একেবারে পাজাল দিয়ে কামতে আসেন? ব্যাপার কি? খবর হচ্ছে আপনারা আইছেন, কিন্তু আমার আইতে একটু বিলম্ব হয়ে গেছে। তা কি ঘটনা? কি কামতে আসেন কি কারণে? দুলা ভাই গো, কি কি যে হইছে এই কথা আমি আপনার মুখে কইতে পারুম না। আচ্ছা, তা মুখে কইতে পারবা না, তা কি দিয়ে কবা? আচ্ছা শুনছি তুমি তো স্কুলে লেখাপড়া করো, দিই তোমার কাগজ কলম থাকতে পারে, দাও অর্ডে দাও, সুন্দরী লেখকে দিই তোমার। তাই মিয়া, আপনি কি কথা বুঝেন না? আপনি মস্করা করেন আমার লগে। আমি বুঝাইতে চাইছি যে এই বাড়ির মানুষজন আমার সাথে যা যা করছে এগুলো আমি আপনার মুখে কইতে পারতাছি না, কষ্টের ঠেলায়। আচ্ছা বুবু, অনেক কষ্টে আপনি কান্নাকাটি করতেছেন, এটা বুঝছি, কিন্তু ঘটনা কি এটা তো আপনার কইতে হবে। যদি ঘটনাটা খুললে না কন তাহলে এটা ব্যবস্থা নেওয়া যাইতেছে না। তো আসল কি ঘটনাটা একটু শুনি আমি। তোমারে জামাই বাবাজি কি কমু, তোমার শ্বশুর আব্বা সে তো আমার সাথে বিরাট বড় বেইমানি করছে, আমার মাথায় একটা বাড়ি বাইরা দিছে। ওনার কামই তো ইয়ে, উনি করেই তো ইয়া। উনি আপনার কম কি, উনি আমারই তো পথে বই গেছে। জামাই বললে তো ছাড় দেয় নাই। আচ্ছা আপনার লাগে করছে কি কন তো আমারে? তোমার শ্বশুর আব্বা আমার এই 2 এতিম মাইয়ারে কইছিল তার 2 পোলার লগে বিয়া দিব, এইটা সে আমার কথা দিছিল। আর আজকে আমি আয়া শুনি তার 2 পোলার নাকি বিয়ে হয়ে গেছে। আপনার ভাতিজারা খালি বিয়ে করে নাই, তারা লাল দালানের বাসিন্দা হয়েছে। আবার মনে করলেন না যে এরা পুলিশের চাকরি পাইছে, এরা আলাদা আলাদা অপরাধের কারণে জেল খাটতে আসে। জেলে গেছে মানে? আপনি জানেন না, এদেরই মানুষ এত সময় আপনার কিছুই কয় নাই। আরে হ্যাঁ, তো আমার সামনেই আইতাছে না কেউ। তারা কেমনে আপনার সামনে হইবে? সামনে আমার কোনো মুক্তাদের আছে? পান্না ডাহাতি মামলায় জেলে গেছে। হ্যাঁ, কি কও তুমি এগুলা? তাইলে তো দেখতেছি আল্লাহ আমার বিচারটা কইরেই রাখছে। প্রভু আম্মা, আপনি বলে আসেন, আল্লাহ কেবল বিচার শুরু করছে, বিচার শেষ হয় নাই। মনে করেন বিচার অর্ধেক হয়েছে। আপনার ভাই কাসেম সর্দার হয়েছে এই সমস্ত অপরাধের মূলে। এর বিচার যখন হইবে তখন সবকিছু স্বয়ং সম্পূর্ণ। বাবারে, আল্লাহ তো তারে দেখে না। দেখতে আপনি যখন আইয়ে পড়ছেন সব দেখতে, খালি কামড় খাইয়ে থাকেন। কান্দাকালি থামাবেন না, কান্দাকালি দিয়ে চালু রাখেন। যতক্ষণে সমাধান না হইতেছে ততক্ষণে আমি পিছন দিলে আপনাকে এই আন্দোলনের সমর্থন দিলাম, বুঝলেন? ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার। তুই কান্দোস না কে? আমি গেলে কান্দবো।
এই মেয়ে এই, এরকম ফ্যাস ফ্যাস করে কান্দো না তো, একটু চুপ করো, আমি দেখতেছি কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আমি এই সন্তানের লোক আর সংসার করুন না। আপনি ওরা কর, আমার যে টাকা পয়সা নিচ্ছি সব টাকা পয়সা ফেরত দিন। জনাব মোহাম্মদ গোলাপ, আপনি এই নাসরিনের টাকা কবে কখন কিভাবে দেবেন বলুন? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করতেছেন? যার কাছ থেকে টাকা নেই তার টাকা দেওয়ার প্রশ্ন আছে কোত্থেকে? হ্যাঁ, আমি কোনো টাকা দিতে পারবো না। তুই যদি আর একটা মিথ্যা কথা কম, তাহলে করলাম তোরা জানে মেরে পালামু। মেরে ফেলাও, জানে মেরে ফেলাও। আজকে তো স্বামী হিসেবে তুমি ছাড়ো নাই, স্ত্রী হিসেবে স্বামীর উপরে এরকম নির্যাতন কোনোদিন কেউ করছে? হ্যাঁ, গায়ে তো মানে কি করবো, একদম ব্যথা করে দিচ্ছে। গোলাপ জি, তার মানে তুমি স্বীকার করে নিলা যে এই বালিকা তোমার বিয়ে করাবো? হ্যাঁ, শোনো, তোমার বিচার আমি পরে করব, তার আগে ভাই তুমি আমার একটা কথার উত্তর দাও তো। আচ্ছা, তুমি এত এত বিয়ে কেমনে করো? হ্যাঁ, কেলো এই বালিকা, তুমি এই মালটারে কি দেখে বিয়ে করলা বলো তো? চেয়ারম্যান সাহেব, এই যে শয়তান সব সময় আমার বাসা নিচে যায় দাঁড়ায় থাকে। আল্লাহ তোরে দিয়েই দিছে দুটা ভাষা ভাষা চোখ, সেই ভাষা ভাষা চোখ দিয়ে আমার দিকে মায়া করে তাকাই। দেখেন দেখেন শয়তান এখন কেমনে তাকায় আছে। ও, আর তুমি তার ভাসানো চোখের তাকানো দেখা পাগল হয়ে গেল? আমি পাগল হবো? আমার কি পাগলে পাইছে? আমি ওর কোনো কিছুতেই ছাই দিইনি। জিগানো রে, আমি যখন ছাই না দিলাম সে নতুন ফন্দি করছে। সুজা যায় আমার মার কাছে গেছে, আমার আম্মারে যায় আম্মা ডাকা শুরু করছে। তার নাকি মা নাই, আর আমার আম্মার তো পোলা নাই। আম্মা ওরা মহব্বত করা শুরু করছে। আম্মার মহব্বতে আমি বলি হইলাম। আমার মা আমার হাতে পায়ে ধইরা এই অসভ্যর কাছে বিয়া দিল। খালি কি আমি, ওর আরো বউ আছে, বেশি না 2 দিন। বিয়ার 2 দিন যাইতেই শুনি এর এনে বউ, হেনে বউ, সে হেনে বউ। আমার কপাল। কি বললা তুমি? এই গোলাপ, তোমার আরো বউ আছে মানে? আছে তো, জিগানো রে। খালি তো আপনি গ্রামের বিউটি আর আমি না, ওই যে আমার সদরঘাটের জরিনা, ওই জরিনারও বিয়া করছে। ওই একটা বাতার হোটেল আছে না, ওইখানে ওই কাম করে। শোন, আমি তোরে ছাইরা দিল, জরিনা তোরে কোনোদিনই ছাড়বো না। পাতা পোতা লয়ে বই করে শেষ। গোলাপ, এ কি শুনলাম আমি? তোমার কথা শুই না মনে হইতেছে যে আমি যশোরে সেই মনিহার সিনেমা হলে বৈশা রূপকথার সিনেমা দেখতেছি। ওয়াও ওয়াও গোলাপ, ওয়াও। আরে, তোমার সাথে যদি আমার পরিচয় না হইতো তাহলে এই জীবন তো আমার বৃথা হয়ে যেত। অনেক কিছু আমি ইন্টারেস্টিং জানতেই পারতাম না। এই যে গফুর চেয়ারম্যান, অর্থ, বিত্ত, সয় সম্পদ, টাকা পয়সা, চেহারা সুরাত, উচ্চতা, হাইট, কোনো কিছুতে আমার অভাব আছে নাই, কিন্তু জীবনে একটা বিয়েও করতে পারলাম না। অথচ তুমি গোলাপ, ঢাকা শহরের মোড়ে মোড়ে তোমার বউ আছে। বাহ বাহ। এই নাসরিন, আমি যা বোঝার বুঝে গেছি, সে যদি তোমার টাকা না দেয় আমি তার কঠিন বিচার করব। এইটাই গফুর চেয়ারম্যান আজকে ঘোষণা করতেছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, এত নিষ্ঠুর হবেন না। রায়টা ঘোষণার আগে আমার 2টা কথা শুনতেই হইব। ও তাই, আপনার 2টা কথা শুনতেই হবে? ঠিক আছে, বলেন শুনি। মুখে করলে তো আপনি বুঝবেন না, আপনার এই 2টা চোখ দিয়ে দেখতে হবে। দেখাও। এই যে দেখেন, দেখেন আমার এই মাইরা কি করছে, দেখেন। এই গোলাপ, থামো তো। তোমার এই বেড হক শরীরের দাগমাগ আমার দেখার ইচ্ছা নাই, একদম ইচ্ছা নাই। শোনো, লাঠি এলে ফ্যামিলিতে বিয়ে করছো, সেই ফ্যামিলির জামাই হিসাবে 2-4টা লাঠির বাড়ির দাগ তো শরীরে থাকবেই। বাদ দাও সব। চেয়ারম্যান সাহেব, 2-4টা থাকলে তো ভালোই হতো। দুঃখের কথা কি বলবো চেয়ারম্যান সাহেব, এ হইতেছে লাঠিওয়ালের নাতনি। ধরেন মাইনসের বাসায় বিভিন্ন আসবাবপত্র থাকে, নানান ধরনের শোপিস থাকে, আর এদের ঘরে থাকে নানান ধরনের লাঠি। আর লাঠিগুলি এক এক সময় এক এক রকম। ধরেন কোনো কিছু করলেই হাত দিয়া লাঠিটা ধরে, লাঠির মায়ের একটাও মাটিতে পড়ে না, সব এসে পড়ে শরীরে। এই লাঠির মায়ের খাইতে খাইতে জীবন অতিষ্ঠ হয়ে যায় চেয়ারম্যান সাহেব। তারপরে আমি কোন রকম জানলা নিয়ে তার কাছ থেকে ভাইকে চলে আসছি চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন।
সে আমার কাছে কোনো ধরনের টাকা পয়সা পায় না চেয়ারম্যান সাহেব। আমি তার কাছ থেকে টাকা নিয়ে আসছি। ঠিক আছে নাসরিন, তোমার কি কিছু বলার আছে বালিকা? চেয়ারম্যান সাহেব, আপনি দুনিয়ার মানুষ চড়ায় ভাত খান, আপনার আমি কি কইতে যাবো কর, তবে আমি মিশা কথা কমো না। এরে আমি 2-4 বার মারছি, তবে এই যে আপনার যে দাগ দেখাইছে, এটা কিন্তু আমি ওরা মারি নাই। ওর জিগান কোন জায়গায় কি করতে যাই মাই খেয়ে আইছে, ওই গুলিস্থানে পকেট মারতে গেছিল, তোর পাবলিকে দই রাত শেষ দিচ্ছে ওই দান। আমার তো এগো কথাবার্তা শুনে পুরো মাথা গরম হয়ে গেছে। রমজান, আমার জন্য একটু শরবত নিয়ে ঠান্ডা পানি দিয়ে, ঠিক আছে? লেবু চিপেই দেবো? আরে না, এই রাত বিরাইতে লেবু টেবু খাওয়ার দরকার নেই। শোন, এক কাজ কর, মানে গুড় দিয়া গুড়ের শরবত বানায় নিয়ে আয়। রমজান, আমার জন্য 1 গ্লাস আইনো ভাই, তবে লেবু চিপা দিলেও সমস্যা নেই। এই, তুমি এখন আসামি। এই আদালতে আসামির বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামির কোনো ধরনের কোনো খাবার দাবার পাবে না। তবে হ্যাঁ, বালিকা যদি খেতে চায় সেটা ভিন্ন কথা। বালিকা, তুমি কি গুড়ের শরবত খেতে চাও? খারাপ হবে না। 2 গ্লাস। বৈষম্য হয়ে গেল, সেও তো আসেনি। পেশেন্ট শিখাও না, তোমার পেশেন্ট শিখিয়ে দিয়েছি। বলা এই পর্যন্ত 2-2টা পাইলাম, এরপরে বলো তো আর কয়টা আছে তোমার বউ? আবার অনেকক্ষণ ধরে বকবক করতেছ না? করতে তোমার এই বকবক আমি আর সহ্য করতে পারতেছি না, দয়া কইরা একটু চুপ থাকো আপা। যেই খেলা শুরু করছেন, বল লয়া মাঠে নাই মা, কোনো লাভ নাই। বল কিন্তু মাঠেই থাকবো, কিন্তু আপনি নিজের পাও দিয়া মাঠ ছেড়ে আইতে পারবেন না। তুমি কি আমারে কিঞ্চিত হুমকি দিস? আপনি ঘরের মধ্যে যে একটার পর একটা ঝামেলা বাজায় রাখছেন, কোনটা রেখে যে কোনটা কমে, এটা তো আমি নিজে বুঝতেছি না। যেটা তোমার পরিপূর্ণভাবে মনে আছে সেটা বললো। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার।